হাই, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কি 10টা 24। এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আমি দেখছি আমার রিলসের থেকে ব্লগের ভিউজটা বেশি আসছে, তো ব্লগ দেওয়ার চেষ্টা করব। ঘরে ছিলাম না 8 দিন, তো ঘর মর ধুলো ভর্তি হয়ে গেছে। তো চলো আজকে কী করি দেখতে থাকো আজকে ব্লগ। দেখো, একটা ঘরের মানুষ ঘরে না থাকলে স্বাভাবিক ঘর বাড়িতে ধুলো নোংরা হবেই। সো আমি বাপের বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে আসার পর থেকে পরে দেখছি ঘর বাইরে পুরো ধুলোয় ধুলো, নোংরা পড়ে গিয়েছে। আবার সেই ঘরদোরগুলো ভালোভাবে পরিষ্কার করলাম। এখানে শোকেসের নিচে টিচে সব নোংরা পড়ে গেছে, আর এগুলো সব পরিষ্কার করে তারপরে স্নানে গিয়েছিলাম। আর আমি যে বললাম যে আমি ডেলি ব্লগ দেবো, ডেলি ব্লগ দেওয়াটা আমি চেষ্টা করব। আসলে আমার রিলসের থেকে দেখতে পাচ্ছি ব্লগটা বেশি তোমাদের ভালো লাগছে, সো আমি চেষ্টা করব ব্লগটা দেওয়ার। সব সময় তো আর সমান মানে সময় হয়ে ওঠে না, ওই যার জন্য ভিডিও ঠিক করা হয় না। তো এবারে চেষ্টা করব একটু দেওয়ার। তো এখানে চান টান করে এসে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আজকের হচ্ছে গিয়ে সো যাই হোক, চান টান করা হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে মাথা টাথা ভালো করে আঁচড়ে নিয়ে, আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা মাথা ভর্তি করে সিঁদুর পরতে পছন্দ করো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে স্মৃতি ভর্তি সিঁদুর পরতে। এইদিকে একটু ঢং দেখাচ্ছিলাম আয়নার সামনে, কি করব। তারপর এখানে বসে বসে একটা কথাই ভাবছিলাম, বলি বাবার বাড়িতে ছিলাম কীভাবে টাইমটা কেটে যাচ্ছিলো, আর এখানে যেন একা একা ভালোই লাগছে না, কী করি কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে টিয়ে আর এখানে আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, নাহলে লং ভিডিও হয়ে যাচ্ছিলো। যার জন্য এখানে মনে হচ্ছে আমি যেন কি তাড়াতাড়ি করে সব কাজবাজ করছি আর কি, ঠাকুরের খাবার দাবার দিচ্ছি আর কি। তারপরে সন্ধ্যা ফন্দা দেওয়া হয়ে গিয়ে এবার কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম, কারণ বিছানা টিছানা একদম এলোমেলো হয়ে থাকবে, ওটা পছন্দ না। সব সময় বেশ গোছগাছ হয়ে থাকবে, ভালো দেখতে লাগে আর কি নিজেদের ঘরটা। এবার দেখো, এলোমেলো হয়ে থাকলে স্বাভাবিক কোনো লোকজন আরে আসলে কেমন দেখতে তো না, তাই জন্য গুছিয়ে। কী করবো, একা একা বসে আছি, ভালো লাগছে না, আমার খালি মনে পড়ছে বাপের বাড়ি ছিলাম, কীভাবে সময় কেটে যাচ্ছিলো কাকা মানে কাকিমা ভাই বোন ওদেরকে নিয়ে, আর এখানে সময় কাটছে না। এখন বাজে 6টা 15, সেই বড়মশাই আসবে সেই রাত 8টার সময়, আর এখন একা একা বসে বসে ভালো লাগছে না কিছু। কী যে করি, খালি ফোন দেখছি, ফোন দেখা ছাড়া কী কাজ, যখন কাজ আছে তখন কাজ করছি। এরপর একটা কাজ আছে, তরকারি করব। তারপরে এদিকে একটু তরকারি বানাবো, তো আলুর তরকারি, তরকারির দমও বলতে পারো, আলুর দম মতো বানিয়েছিলাম কষা কষা করে। আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম, আর খালি বাইরে থেকে তাকাচ্ছিলাম, একা ছিলাম না ওই জন্য বাইরে থেকে খালি তাকাচ্ছি। এখানে কড়াতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। ব্যাস, আলু পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে কষে নেব। কষা কষা হয়ে গেলে তারপরে অল্প পরিমাণে জল দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো। ব্যাস, তরকারি রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। আজকে রাতের খাবার হচ্ছে কি দেখলেই আলুর দম, আর হচ্ছে কি মুড়ি খাওয়া হবে আজকে রাত্রে, আর হচ্ছে কি পকোড়া। এটাই হচ্ছে রাত্রের খাবার। সো ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।